এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত। কোনো জ্ঞানই বাহির হইতে আসে না, সবই ভিতরে। আমরা যে বলি মানুষ জানে, ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হইবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে। ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ নিজ আত্মা হইতে আবরণ সরাইয়া লওয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছিলেন। উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল, না উহা তাহার মনে অবস্থিত ছিল? সময় আসিল, অমনি উনি দেখিতে পাইলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ স্বরূপ হইল। তখন তিনি নিজ মন অধ্যয়ন করিতে লাগিলেন। তিনি তাহার মনের ভিতর পূর্ব হইতে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজাইয়া উহাদের ভিতর এক নতুন শৃঙ্খলা আবিষ্কার করিলেন। উহাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। উহা আপেল বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মনে। অনেক স্থলেই উহারা আবিষ্কৃত হয় না, বরং আবৃত থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয়, তখন আমরা বলি আমরা শিক্ষা করিতেছি। এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয়, জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে।